এক বনে চালাক নেকড়ে ছিল। সে সারাদিন অন্য প্রাণীদের ধরে ধরে খেত। হঠাৎ একদিন নেকড়ের গলায় হাড় বেঁধে গেল। উহু 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 আহ আমার গলায় কিছু একটা আটকে গেল। উহ, কি যন্ত্রণা! আর সহ্য করা যায় না। নেকড়ে গলা ব্যথায় কাতরাতে কাতরাতে এক গাছের তলায় এসে বসল। নেকড়ের চিৎকার শুনে গাছ থেকে এক বানর নেমে এলো। কি হলো নেকড়ে ভাই, মুখ কালো করে আছো কেন? তোমার চিৎকার শুনে আমি গাছ থেকে নেমে এলাম। গলায় হাড় আটকে গেছে রে। কি যে করি, কিছুতেই বের হচ্ছে না। কিছু একটা কর ভাই, তোরা আমাকে বাঁচা ভাই। হা 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 হা, হাসালে আমায়। তোমার দাঁতগুলো এত ভয়ঙ্কর, কেউ তোমার কাছে আসবে না। দাঁড়াও, আমাকে ভাবতে দাও, দেখি কি করা যায়। এমন সময় নদীর ধারে এক বক আসলো। বানর ও নেকড়েকে দেখে সে কাছে এসে বসল। আরে নেকড়ে ভাই, কি হয়েছে? এমন কষ্টের আওয়াজ কেন দিচ্ছেন? আমার গলায় হাড় আটকে গেছে, তুমি যদি বের করে দাও তার পুরস্কার পাবে। কাজটা অনেক ভয়ানক, কিন্তু ভালো পুরস্কার পেলে মন্দ কি? চিন্তা করো না, তোমাকে অনেক ভালো এবং মূল্যবান পুরস্কার দেব। দাঁড়াও, আমি আসছি। এই তো, এই যে পেয়ে গেছি, এই তো। এই নাও, তুলে দিলাম। শান্তি পেলাম। তাহলে এবার আমার পুরস্কার দাও। হা 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 হা, পুরস্কার? তুমি তো আমার মুখের ভেতর ঢুকে বেঁচে ফিরেছো, এটাই তোমার পুরস্কার। এখন পর্যন্ত কেউ আমার মুখের ভেতর ঢুকে বেঁচে ফিরেনি। কি? আমি এত কষ্ট করলাম আর আপনি কিছুই দেবেন না? যা যা যা, বেশি কথা বলিস না, না হলে তোকে গিলে ফেলবো। এমনি ক্ষুধাই পেট জ্বালা করছে। তারপর চতুর নেকড়ে বককে পুরস্কার না দিয়েই চলে গেল। কি রে বক ভাই, কি পুরস্কার পেলি? আমাকে একটু দেখা দেখি, এত কষ্ট করলি। না ভাই, কিছুই দেয়নি। নেকড়ের মতো অকৃতজ্ঞের কাছে কিছু আশা করাই ভুল। আমি বরং কিছু মাছ ধরে বাচ্চাদের কাছে নিয়ে যাই। বানর ভাই, বানর ভাই, বক ভাই, বক ভাই, দেখবে এসো, একটা গাছের গুঁড়ি ভেঙে নেকড়ের মাথায় পড়েছে। মনে হয় নেকড়েটা আর বেঁচে নেই। চল তো দেখি। চলো চলো যাই। তারপর সবাই মিলে নেকড়ের শেষ পরিণতি দেখতে গেল। যতক্ষণে তারা পৌঁছালো ততক্ষণে নেকড়ে মরেই গেছে। অকৃতজ্ঞ নেকড়ের বিচার হয়েছে। কাউকে ঠকালে তার সঙ্গে এমন খারাপ কিছুই হয়। কাউকে ঠকালে সে ক্ষমা পাওয়ার যোগ্য নয়, কিন্তু তুই তো মরেই গেছিস, তোকে ক্ষমা করে দিলাম। তাহলে এখান থেকে আমরা শিখলাম প্রতিশ্রুতি রক্ষা করা উচিত।